যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও গোপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll the tiger, recharge yourself. Feel now, उड़ाल दाओ. ऐसा नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई. नोआ खाली एक्सप्रेस साड़ी जार गोई. बेड़ा बेड़ी बूढ़ा बूढ़ी होला मैया लोई. যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই যাইতো চাইলে নোয়া খালি উড়ো তাড়াতাড়ি ভালোবাসি ব্যাগ কেড়ে হোসাই দিমু বাড়ি লাগা নোয়া খালি এক্সপ্রেস শাড়ি যার গই বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লোই আমি তোমার সেই প্রেমিক আয়শা যে এক দেখাতেই বুঝে গেছে আমার জন্ম শুধু তোমার জন্য তুমি আমার দিল কি টুকরে টুকরে আর জান কি ধুকরে ধুকরে ফেসবুকে পোলাও লগে আমার পরিচয় আমি কোনো ছবি টবি দেই নাই পোলাও আমার কোনো ছবি টবি দেই না আইজ হেই পোলার লগেই তোমার ডেটিং তোবা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালে কি করছি এখন লাল ফাড়ায় যাই লাল নেশা করি লাল মেয়েদের সাথে আমিও দেখা সাক্ষাৎ করি আর কি আমিও একটা লাল পোলা সত্য হ্যাঁ সত্য হ্যাঁ রে কাকু আসসালামু আলাইকুম এই লুচ্চাওয়ালা আমার সালাম দিবি না কইলাম কি কাকু আই কিচ্ছি তুই বোতলে যাস লাল পানি খাস লাল নেশা করস একদিন কথা তুই মিশুকে কইছস আরে কাকু আপনি কি হইছেন আই এগুন কথা মিশুকরে কি লেগুম মুন্ডা চাই আমি চোখটায় তোর গালটা ফালাই কি করো জান সেই যে তোমার সাথে দেখা হওয়ার পর থেকে অফলাইন হ্যালো জান আমার সাথে দেখা হইছে মানে কি বলছো বুঝি নাই কল্পনায় আমি যা ভাবছি তুমি তার থেকে অনেক বেশি সুন্দর বেশি স্মার্ট বেশি সেক্সি তোর কপালে খারাপই আছে কইলাম কি কও আমি বাড়ির থেকে বাইর হইতে পারিনি আর তুমি কইতাছো আর লগে তোমার দেখা হইছে মিথ্যা কেন বলতেছো জান কি সমস্যা হইছে হ্যাঁ কি কইলি তুই আমি মিথ্যা বলতেছি এই যে তুই টুকারি করতেছো কেন আবার আমি তো বুঝতে পারতেছি না তুমি তো আমাকে অনেক আদর্শ করলা এখন আবার এইভাবে কথা বলতেছো কেন আচ্ছা জান কি হয়েছে তোমার আরে আমি তো বাড়ি থেকে বাইরে হইতে পারলাম না রে ভাই আর তুমি কইতাছো আমি তোমার কল্পনা চাইতেও বেশি সুন্দরী গর্জিয়াস তাহলে কল্লগ ডেটিং মারছো তুমি কল্লগ ডেটিং মারছো কি বলো তুমি বাড়ি থেকে বাইরে যেতে পারো না না যেমনে কথা কইতাছে মিথ্যা তো মনে হয় না তাহলে আমি কার লোকে এত কিছু কইলাম কি হইলো সুপ মারি গেছো গিললে আমার রূপ ধরে কোন হুরপুরি তোমার লগে ডেট মারছে ওরে না রে না শোনা আমি তো তোমার সাথে দুষ্টামানি করছি জানো তুমি আইও নো এর জন্য আর একটু মেজাজ খারাপ হয়েছিল এর জন্য একটু দুষ্টামানি করলাম সত্যি বলতেছো একদম সত্য কথা কোনো মিথ্যা নাই অ্যাক্টিং 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 জাস্ট অ্যাক্টিং তোমার সাথে একটু অ্যাক্টিং করলাম তোমার লগে আমার দেখা করার কথা জরুরি অবশ্যই অবশ্যই দেখা হওয়া জরুরি কাল সকাল সকাল দেখা হওয়া লাগবে ওকে কাল সকাল সকাল ফাইনাল আজকের জায়গায় চলে আইবা ঠিক আছে বাই বেবি ভালো থেকো ওকে ইফ যদি ইজ হয় বাট কিন্তু হোয়াট কি আন্ডার নিচে হ্যাভ আছে সাবি ইংরেজি কি কি হইল কিছুই তো বুঝলাম না
হ্যালো। হ্যালো, তুমি ভিডিও কল অন করো। না, আমি ভিডিও কল অন করতেন না, আমি ডর লাগে। কিনলে ডর করে কিনলে? তুমি যদি হাতে নাও তাহলে আর কি হইব? হেতে মানে কি? কোন হেতে? হাতে মানে হইছে যেতে আরে কোলে নিছে, ভালোবাসা দিছে। তুমি যদি হাতে নাও। আল্লাহর ওয়াস্তে তুমি ভিডিও কল অন করো। কিন্তু তুমি তো হেতি, আমি তো তোমার চিনে হেলছি, তুমি হেতি। ওমা, ও আল্লাহ গো, তুমি তো হাতে নো। তুমি হেতি, তুমি আর গো হোলার লগে ডেটিং করতেছিলা। হ্যাঁ, চোখের সামনে হেতি তোমারে কোলে নিছে। হাতে যে আরে কোলে লইছে, তুমি এটা দেখছো? তোমারে কোলে নিছে, তারপর কোলে লই ঘুরতে ঘুরতে আড়ালে সিবার ভিতরে ঢুকি গেছে। হাতে যে আরে সিপা সাপার ভিতরে লই চলে গেছে, তুমি হেটাও দেখছো? তোমারে সিবার ভিতরে লই যায়, কোলের তো নামাই মাটির মধ্যে হোতাই দিছে। ওমা গো মা, তুই কি বেগিন দেখছো? তারপর আমি সহ্য করতে হারিনো, আমি আড়া দিলাম। তঙ্গ ডেটিং এর কাছাকাছি আইতে তোমার হেতি আসছে। আইসে কি কই জানোনি, ও হেতে নাকি হেতে ডার্লিং এর লগে ডেটিং করতে আইছে। তারপরে তো তুই চলে গেছো কেন? হ, মানে ওই আশেপাশে সিফা সাফাই তুই আবার উকি ঝুঁকি মাটি দেখো না তো কিছু? ইয়ে কও কিতাম বলে গুজুকি দিতাম, এত কিছু পরে ইয়ে নাকি একদণ্ড থাকা সম্ভব? আল্লাহ বাসাইস, তুই তাহলে বেগিন দেখো না? ব্যাগ কিছু মানে কিয়া? না মানে তুই চলে যাবার হরে আইনও চলে গেছি, তুই তো এটা দেখো না। যদি থাকতা তাহলে তুই দেখতা আই যেন চলে গেছি। আই আর কিছু দেখতাম চাইনো। আর হেতি আরেকজনের লগে কেমনে মানি লইতাম, ইয়ে নাছিল নি আর কোয়ালত। আর প্রেমিকা আয় দেখার আগে, আয় শোয়ার আগে, এ কেমনে সম্ভব? এ খেলা কেমনে সম্ভব ইয়া মাবুদ? আর হেতি আয় শোয়ার আগে আরোগ্য বেড়া। নাউজুবিল্লাহ 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 বিন জালেক। এই জায়গায় আর কি আমার গার্লফ্রেন্ড, আমার ডার্লিং এর সাথে পার্সোনাল একটা ডেটিং এ আসছি। কেউ তো নাই আশেপাশে, দেখতেছেন না? ডিস্টার্ব করেন না ভাই। হ্যাঁ, জান জান। হেতি আপনার ডার্লিং? হেতি আমার ডার্লিং মানে? কেন, আপনার কি কোনো সন্দেহ আছে? আল্লাহ গো, এটা কি হয়ে গেল? তাতে কি তাইলে আয়নকে হাতারে কোনাই টুয়ামু, হাতারে কোনাই হামু। আল্লাহ, কি মুসিবতে পড়ে গেলাম। আল্লাহ গো। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আম্মা, আমার রেডিও। কিল্লে রেডি হইতাম? চিল্লাই আবার, তোমার না কইছিলাম ওই হোলার লগে তোমার ডেটিং আছে। ডেটিং? এই তুই কিয়া কস? ডেটিং কিয়া? আরে ডেটিং বুঝো না, খারাও তোমারে বুঝাই। সেন্সিটিভিটি রে জিজ্ঞার। ডেটিং মানে হচ্ছে সাক্ষাৎ। তোমার সাক্ষাৎ আছে, এবার তুমি রেডিও। এগো রুমানা, তোর কপালে কিন্তু আসলে খারাপই আছে রুমানা। কি লাই, আর কপালে খারাপই থাকবো কিন্তু বলি। তোমার রেডিও তো কইছি, তুমি রেডিও। এই তুই আরে কসম থেকে হাগল হয়ে গেছ? এ মা, আমি তোমারে বিয়া দেবো, এইটা আমার ইচ্ছা। তুমি যদি আমারে বিয়া দিতে চাও তাহলে আগে তোমার বিয়ে করণ লাগবে, কথা ফাইনাল। তুই যে বিয়া ঠিক করছ হাত হক করে কইছুত নি? তোর বাপে 10 বছর আগে মারা গেছে, আর যে 19 বছরের মাইয়া অজ্ঞা আছে, কইছুত নি? দূর আম্মা, তুই কি হাগুলো শুনি কোনো? আগে মাগে কিত্তম কইয়া। আরে তোমারে তো দেখতে হলো 5 বছরের ইয়াং মাইয়াদের মতো লাগে। হুদাহুদি না নিজেরে বুড়ি একখান বানায় রাখছো। তোরা একখান কথা কই, এইসব নাকাস্তা কথা কই তুই মেজাজটা খারাপ করিস না, কই দিলাম। মেজাজ খারাপ করিও না আম্মা, তুমি রেডিও। এইসব বাংলা অ্যাক্টিং করি আই বিয়া শাদি রাজি হইতাম, হাইতাম না, আই বিয়া করতাম না, তোরও বিয়া করার লাগ না, তুই আর কাছে হড়ি থাক, এইটাই আমার শান্তি। থাকতি আর কাছে। তার মানে আজেবাজে অ্যাক্টিং না করে বিয়ের সম্বন্ধ হলে তুমি রাজি আছো, তাই তো? চুপ করে থাকো না, রাজি আছো তুমি? কও
হ্যাঁ রাজি আছি, তুই আর চোখের সামনে তুম না। তোর মুখে এই কথাটাই তাই শুনতাম চাইছি, আমি রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুমি সহায় হইছো। তুই রাজি আছিস কেন? এটাই চাইছিলাম। আই রাজি আছি কারণ তুমি রাজি আছো তোমার বিয়ার লেগা, তোমার বিয়া ঠিক করতেছি। হ্যালো জান পাখি, আমি তো চলে আসছি, তুমি কোনায়? একটা বিষয় আপনার লগে শেয়ার করার জন্য ফোন করছি। ফোন করছো কিল্লাই? আমাদের না আজকে সামনাসামনি দেখা হওয়ার কথা। অসহায় অবলা মেয়ে মানুষ আমি, সামনাসামনি দেখা হওয়ার আগে একটা বিষয় পরিষ্কার হওয়ার জন্য ফোন করছি। কোনো কিছু পরিষ্কার হওয়ার লাগতো না, আমি পরিষ্কার আছি, তুমি চলে আয়ো। না তারপরেও আমার কিছু কথা পরিষ্কার করানো জরুরি। ধরেন আমার আইডিতে যেই বয়সটাও আছে, আমার বয়স যদি তার তো একটু বেশি হয় তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? বাস্তবে বয়স আর কত বেশি? 2-3 বছর নাকি? ধরেন আমার বয়স যদি 30-32 হয়। 30 না 32 কত? যদি আমি 32-33 বছরের মাইয়া হই তাহলে কি আপনার কোনো আপত্তি আছে নাকি? অবলা মেয়ে আমি, সব কিছু আগে ক্লিয়ার করে লইতাম চাই। ঠিক আছে মানি লইলাম, বয়স 32, কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আর অনেক বড় মনের মানুষ, খুশি হইলাম। আর যদি এমন হয় যে আমার আগে একবার বিয়ে হইছে? আগে বিবাহ হইছে? যদি হয় তাহলে কি কোনো আপত্তি আছে আপনার? আচ্ছা ঠিক আছে, এটাও মানি লইলাম, আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, আপনি আসলে মস্ত বড় মনের মানুষ। সারা জনমান্যের কথার বাধ্য হয়ে চলতে আমার কোনো আপত্তি নাই। আর একটা চাওয়া আছে, শুধু একটা চাওয়া, একটা দাবি। আপনি যেহেতু ব্যাগ কিছু মানি লইছেন তাহলে এটাও মানি লইবেন, আমি জানি। আর একটা মাইয়া আছে। কি এখন আপনার মেয়েও আছে? অবলা মেয়ে আমি, অল্প বয়সে বাপ মা বিয়ে দিয়ে দিছে। বিয়ের 1 বছরের মাথাতেই আমি মা হইছি। আমার মায়ের 6 বছর বয়সেই আমার স্বামী মারা গেছে। এই ব্যাগ কিছু মানি লইতে যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আপনার লগে দেখা করিও। কোনো কিছু আমি গোপন করলাম না, ব্যাগ কিছু আমি কয়ে দিলাম। ঠিক আছে মানি লইলাম, আপনি এখন আসেন। আর লাস্ট একটা কথা, সত্য কথাটা বলি। আরো সত্য বলার বাকি আছে। ধরেন আমার নিজের কোনো ফেসবুক আইডি নাই, অন্যের আইডি তো আমি আপনার লগে কানেক্ট করছি, এটা আপনার মানি লইতে হইবে। অন্যের আইডি? ঠিক আছে, এটাও মানি লইলাম, কিন্তু আইডিটা কার? এইটা আমার মাইয়ার আইডি। আরে আপনার মেয়ের আইডি কেমন হয়? হ্যাঁ, আপনার মেয়ের বয়সটা 6 বছর। 6 বছরে মাইয়ার বাপ মরি গেছে কইছে, মাইয়ার বয়স তখন 16। আস্তাগফিরুল্লাহ, আপনার মাইয়ার বয়স 16? 16। আন্নের কি কোনো আপত্তি আছে? আপত্তি আছে আন্টি, আপত্তি আছে। আন্টি কারে কইলেন? আন্নারে কইছি আন্টি, আন্নারে কইছি। আন্নার এই জায়গায় আসার কোনো দরকার নেই আন্টি, আন্নে ঘরেই থাকেন। আন্নে শুধু আপনার মায়াটারে হারাই দেন। কিয়া কইলি তুই? যা বলছি একদম ঠিক বলছি। হুদাই আন্না আইবেন কিল্লাই, হ্যাঁ, আন্নার মায়ের লগে আর মানাইবো, আন্নার মায়েরে হারাই দেন। হাডায়াম সোবরাই তোর গাল হারায়াম, শতানের বাচ্চা শতান। কি হইলো এটা? কাকু কাকু কইছেন? আই কই যে হেডে দি তোর কি দরকার বেটা? ফালতু জানি মনে কর। এটা কোনো কথা? আমি এটা সোজা সাপটা একটা প্রশ্ন করলাম, এটা আপনি বেহাতারটা করে দিয়ে দিলেন। আপনি কি এটা আপনি নিজে বলছেন, আপনার ওয়েট কি জানেন? চুপ হয়ে রয়েছে। শোনেন, ভালো একটা সংবাদ আছে, এটা সুসংবাদ আছে, শুনলে তো লাভ দিয়ে খালে পড়বেন। আচ্ছা খালে পড়ার আগে আমি বলি, কাকু ব্যাংকের না লুক্ষ দিয়ে চাইতে কইবে আমি সুসংবাদ দিলে আমারে কি বকশিস দেবেন? সুখবরটা কি বলেন না ভাইয়া, আপু যদি নাও দেয় আমি বকশিশ দিব আপনাকে। বকশিস লাগবে না, তুমি বলছো, এই কারণে আমি বকশিস অলরেডি পাইয়ে গেছি। সুখবরটা বলতে কি, আমি গল্প পাইয়ে গেছি। ওই যে এআই দিয়ে সিনেমা আমি বানাইয়েই ভালাবো মনে স্থির করছি। পুরো গল্পটাই নির্মাণ হইতেছে কাকার জীবন হিস্ট্রি নিয়ে। ওয়াও, ওয়ান কাইন্ড অফ অটোবায়োগ্রাফি। মানে এই রাখ এরে, তুই আর বাড়ি ছাড়বি কবে? কি কার লগে কি কই,
আমি কইলাম কি আর কি কথার ভিতরে আপনি হঠাৎ করে একটা কথা আন্দাজ দিলেন যে বাড়ি ছাড়বি কই, এটা হইলে কি? কি লাগে তুই বুঝছ না? তুই বাড়ি ছাড়বি এই কারণে, দেখোস না আমার একটা ইয়াং মাই আছে এই বাড়িতে একা, তুই এখানে থাকতে পারতি না। না কাকু না, আপনি এই কথাটা তো আমি মানতে পারলাম না। আপনার ডাঙ্গর মাইয়ে থাকছে এতে কি হয়েছে? সুকন্যা আমার বোনের মতো। তোর বোনের গোষ্ঠী গিলে আমি, তুই আমার বাড়ি ছাড়। কেন বাবা তুমি এসব কি বলছো? উনি যে ঘরে এখন থাকছেন সেই ঘরটা তো আগে ভাড়া ছিল, আর এখন তো খালিই পড়ে আছে। তাহলে উনি থাকলে তোমার সমস্যা কি? কোনো সমস্যা নাই। না বাবা, কোনো সমস্যা নাই। উনি আমার বড় ভাইয়ের মতো। আর তোমাকে বলে দিচ্ছি, তুমি ওনার সাথে যদি খারাপ বিহেভ করো তাহলে আমি আমার মায়ের কাছে চলে যাব। আরে চাচি আম্মার কথা উড়াইছো। চাচি আম্মার কথা মনে হলে কলজোড়া ফাটি যায়। চাচি আম্মা ছোটবেলা আমার অনেক আদর সোহাগ করছে, আমি ছোট ছিলাম কিন্তু আমার মনে আছে। সুকন্যা, যদি চাচি আম্মার দ্বারে যাও দেখা করতে, অবশ্যই আমারে লইয়ে যাবা, আমিও তোমার সাথে যাবো, কইয়ে দিলাম। এখনই যা, এখনই যা, আল্লাহর রাস্তা তুই এখনই চলে যা। এই সমস্ত আবদার করলে আমরা যাইবে না, কারণ এখন আমার কোনো দিকেই গমন শুভ হইবে না। কারণ এখন আমি গল্প পাইয়ে গেছি, সিনেমার গল্প পাই গেছি। এই গল্পকে স্ক্রিপ্ট করলাম, স্ক্রিপ্ট করলে এইটারে আমাদের কাজে নামে যাইতে হবে। এই মুহূর্তে আমি আসলে আমার নাওয়া খাওয়া কিছুই নাই এখন। রোকমান, হ্যাঁ মাইয়াটা কইলাম স্মার্ট আছে। দেখ কোন মেয়েটা? এই যে যেরকম নামাজি, এইরকম পরেশগার, এইরকম সুন্দরী। এই মাইয়া যেইকালে ক্লাস 5-এ পড়ে সেইকালে বলে কুরআন শরীফ খতম দেছে। দেখ ছবিটা দেখ। এই যে মা, তুমি যে হান মনে বেগানা মেয়ের ছবি দিতেছ, অন্য সময় তো কও যে বেগানা মেয়ের ছবি দেয়া হারাম। ও কি কথা? এই মাইয়া বেগানা হইবে কা? এই তো তোর বউ হইবে। এই তো বেগানা না, হারাম না। বিয়ের আগে সব মাইয়েই বেগানা থাকে, বেগানা মেয়ের ছবি দেয়া হারাম। এটা শরীয়তের কথা, ধর্মের কথা, তোমারও কথা। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। আচ্ছা, তোর কথা নাইলে মাইনা নিলাম। তো তুই যে ফেসবুকে মাতারিগো ছবি দেখাস, এই মোবাইল ফোনে সেমরিগো কীর্তিকলাপ দেখাস, এই কি বেগানা না? এই কি হারাম না? অবশ্যই তো এগুলো হারাম। তুমি হারাম বইলেই তো এগুলো দেখতে মোরে সবসময় নিষেধ করো। মোর নিষেধ না হই না, নাটক সিনেমা বেমা কিন্তু দেখতে আসো, বাদ দেছো কিছু? মনে একটা ছবি দেখতে দিছি, এর লেগে দুনিয়ার মাসালা দেওয়া শুরু করছো। বই তো হারাম দেখি তো তোমার এই কথাটা মনে হরাই তো দিলাম এতক্ষণ ধরে। মোর নিষেধ হই না, কোনকালে চলছো? বেমা কিছুই তো করতে আসো, সিনেমা দেখতে আসো, নাটক দেখতে আসো, বেমা কিছু করতে আসো। আর এখন মুই একটা ছবি দেখছিলাম, এটা দেখতে ভালো লাগতেছে না। মোরে কইলাম চেতাইছিল লোকমান, মেজাজটা খাট্টা করিস না, চেতলে কইলাম ভালো হইবে না। মুই এই মাইয়ার লগে তোরে বিয়া দেবো, ছবিটা ভালো করিয়া দেখ। এই যে ভাইয়া, এক্সকিউজ মি, এই যে আপনার কি হইছে? তারপর আকস্মিক তীব্র গর্জনে বিবর্ষ নজরে চক্ষু লাল করিয়া কর্ণ বিতীর্ণ করিয়া সর্পরাজ ডাকাত তার ধারালো রামদা লইয়া ঝাপাইয়া পড়িয়া সরল বধূকে কোপাইতে আরম্ভ করিবে। তাহাকে কাটিয়া ছিড়িয়া রক্তে বিছানা বালিশ ভিজাইয়া নাশে বিনাশে সর্বনাশ করিয়া তুলিবে। ঠিক তখনই টিনের চালা ফারিয়া চিরিয়া ঊর্ধ্ব গগন হইতে ঝমকাইয়া শক্ত শাবলকে তীর বানাইয়া জমিনে নামিয়া আসিবে। এই যে ভাইয়া, কি হয়েছে আপনার? খারাপ লোক। কে খারাপ লোক? সে একটা বদলোক, খারাপ লোক, শয়তান, ডাকাত, সর্বরাজ ডাকাত। কে সে? সে ভিলেন, সে মর্মান্তিক এক ভিলেন।
কিন্তু লাভ নাই, কোনো লাভ নাই, কারণ আমাদের গল্পের নায়ক তীরন্দাজ। বুলেট ফেল হইতে পারে কিন্তু তীরন্দাজের তীর ফেল হয় না। তীরন্দাজ সে এমনই এক অবিনাশী চরিত্র, যাহার ধনুকে তীর হয়ে আসে শক্তপোক্ত এক ধারালো শাবক, কিংবা কখনো কখনো তাল বৃক্ষ। ধনুকের ভিতরে তীর ঢুকাইয়া টার্গেট নির্ধারণ করিয়া সেই টার্গেটে চক্ষু রাখিয়া বক্ষে সাহস লইয়া নির্বিবাদে সুস্থ মস্তিষ্কে লক্ষ্য বস্তুকে টার্গেট করিয়া তাহা সর্বনাশ করিয়া দিয়া অট্ট হাসিতে ফাটাইয়া দিয়া, না সে নায়ক, সে তীরন্দাজ, সে অট্ট হাসি হাসবে না, সে মুস্কি হাসি হাসবে। আর নায়িকা, নায়িকা কি করবে ভাইয়া? আহ নায়িকা, ওহে নায়িকা, সে নায়িকা, সে ঝর্ণা ধারার মতো কাশ ফুলদাসীর মতো, শিউলির মতো গন্ধরাজের মতো, জলে বাসা পদ্মের মতো, ছাপটা মারা বৃষ্টির মতো, জবের ছাতুর মতো, আটার রুটির মতো, ঘেউ ঘেউ করা কুকুরের মতো। ভাইয়া কি বললেন? নায়িকা ঘেউ ঘেউ করা কুকুরের মতন? এটা কি জবাব দিলেন আপনি? নায়িকার কি বর্ণনা দিলেন? তুমি কে? আমি কি মানে? ভাইয়া আমি শুকুন না। উফ রে, সুকন্যা তুমি আমার গল্পের ভিতরে কেন ঢুকলা? আচ্ছা ভাই, আপনি এটা নায়িকার কি বর্ণনা দিলেন বলেন তো? জবের ছাতুর মতো, আটার রুটির মতো, তাও আবার বললেন ঘেউ ঘেউ করা কুত্তার মতন, মানে? উফ, সেটা তুমি বুঝবা না রে বানু, তুমি বুঝবা না বানু, তুমি যাও। এক মিনিট, বানু? উফ বানু তুমি চিনবা না, বানু হচ্ছে আমার গল্পের নায়িকা। নায়িকা বানু, সেটা কামের ছেমরি। তুমি বুঝবা না তো সুকন্যা, তুমি এখন যাও। আমার 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 না প্রচুর পেইন। ও মা, জন্মে মাখন মনে হয়েছে কি জানেন, দক্ষিণী সিনেমার নায়িকাদের মতো চুম্বকের মতো খেলাটা হচ্ছে। রাইট করে কপালে খারাপে আনিস না, সোজা মুতিয়াই হুতি থাক, কালকে বিয়ান হইলে বুঝতে পারবি মিশুক্কার। আমি একটু ফ্রেশ মুডে আছি। ইয়া কইলি তুই আর মাইয়া সুকন্যা নে? ওরে মাবুত, ওরে মাবুত, আর মাইয়ার তো ভূতে আসর করে কালি মেরে ফেলেছে। যাইতো চাইলে নোয়াখালী উড়ো তাড়াতাড়ি, ভালোবাসি ব্যাকের হুসাই দিমু বাড়ি। আগা নোয়াখালী এক্সপ্রেস সাড়ি যার গই, বেড়া বেড়ি বুড়া বুড়ি হোলা মাইয়া লো।